মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়ছে নীতি সুদহার। চলতি মাসের মধ্যেই আরও 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট 9.5% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর অক্টোবরের মধ্যে এই হার করা হবে 10%। ব্যাংকারদের সাথে বৈঠক করে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নীতি সুদহার বাড়ার প্রভাবে বাড়তে পারে ব্যক্তিখাতে ঋণের সুদহারও। এর প্রভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রচলিত একটি কৌশল বাজারে টাকার সরবরাহ কমানো, আর টাকার যোগান কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়া ঋণের সুদহার বাড়িয়ে থাকে বাংলাদেশ ব্যাংক, যা পরিচিত নীতি সুদহার হিসেবে। গেল মাস অর্থাৎ আগস্টে দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে নীতি সুদহার নির্ধারণ করে 9%। চলতি মাসে যা আবারও 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে এই হার 9.5% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা সামনের মাসেই হতে পারে 10%। মূলত বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই এমন সিদ্ধান্ত সংস্থাটির। গভর্নর সাহেব বলেছেন যে আমাদের যে পলিসি যেটা আছে মনিটারি পলিসি, এবং আমরা অলরেডি রেপো রেট বাড়িয়েছি 50 বেসিস পয়েন্ট, এবং আমরা এই মাসের শেষে হয়তো এটাকে আরো 50 বেসিস পয়েন্ট বাড়াবো, এবং আগামী মাস নাগাদ এটা কোনো 10%-এ নিয়ে যাবে। এবং উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে আমাদের এখন যে ইনফ্লেশনটা কমানো যায়। সাধারণত নীতি সুদহার বাড়লে ব্যাংকগুলোর সুদ পরিশোধের খরচও বাড়ে, আর এই খরচ বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে ব্যাংকগুলো বাড়িয়ে থাকে ব্যক্তি খাতের ঋণের সুদহারও। ব্যাংকারদের দেওয়া তথ্য মতে ব্যাংক ভেদে ঋণের সুদহার আছে এখন 14 থেকে 15%। রেপো রেট বাড়লে যা আরও বাড়বে। যেহেতু আমার রেপো রেট বাড়া মানে হচ্ছে আমাকে আমার ব্যাংকের বোরিং কস্ট বাড়বে, তো স্বাভাবিকভাবেই যারা ডিপোজিটর যারা আছেন তারাও চেষ্টা করবেন আপনার ডিপোজিট রেট বাড়ানোর জন্য, আর নেগোশিয়েট করবে ব্যাংকগুলোর সাথে। এবং সাথে সাথে যেটা হবে লেন্ডিং রেট কিন্তু বাড়বে। লেন্ডিং রেট বাড়ার একটা চান্স আছে, যদিও আমরা এখন পর্যন্ত লেন্ডিং রেটটাকে একটা সহনীয় মাত্রায় রেখেছি। মানে সহনীয় বলতে এই সেন্সে যে আমরা খুব বেশি বাড়তে দেইনি, যদিও আমাদের ডিপোজিট রেট 11, 11.5, কোনো ক্ষেত্রে কেউ 12তেও নিয়েছে, কিন্তু আমরা কিন্তু ডিপোজিট মোটামুটি 13, 13.5 মধ্যে রেখেছি। যদি আমার এটা বেড়ে যায়, আমার লেন্ডিং রেট তো 15% ক্রস করবেই। সুদহার বাড়লে বাড়বে ব্যবসার খরচ, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে, এমন শঙ্কা ব্যবসায়ীদের। এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে কেউ বিনিয়োগে আসবে না, এবং রেপোর যে রেটটা যে আরো বাড়তেছে, তার মানে ইন্টারেস্ট রেটটা আলটিমেটলি বেড়ে যাবে। আর এক্সিস্টিং যে লোনগুলি আমাদের কাছে আছে, ইন্ডাস্ট্রি বা ইনভেস্টমেন্টে রয়েছে, সেখানে রেপো রেট যদি বাড়েও ইন্টারেস্ট রেট যদি যাতে ওইটার উপর হিট না করে, যাকে যেই রেটে দিয়েছে সেই রেটের মধ্যে যদি সীমাবদ্ধ রাখার একটা নির্দেশনা থাকে, তাহলে ইন্ডাস্ট্রিগুলো হয়তো বেঁচে থাকবে। আদারওয়াইজ যদি বর্তমান রেটে যদি ইন্টারেস্ট রেট যদি ইম্পোজ করে দেয়, তাহলে কারো পক্ষেই এই টাকা ফেরত দেওয়া সম্ভব না। সুদের হার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা যদি ফিসক্যাল স্পেন্ডিং এর ক্ষেত্রে যদি সতর্ক হতে পারি, এটাকে যদি কমিয়ে আনতে পারি, যথেষ্ট মাত্রায় কমিয়ে আনতে পারলে আমার কাছে মনে হয় যে ফিসক্যাল পলিসি ও মনিটারি পলিসির সঙ্গে কাজ করে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে কিন্তু আমাদেরকে সহায়ক করবে। আর এটার সঙ্গে আরেকটি জিনিস হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, সেখানেও কিন্তু খানিকটা মনোযোগ দিতে হবে। যদি চাঁদাবাজি, বাজার ব্যবস্থা যে আমরা সিন্ডিকেটের কথা শুনতাম, সেটা যদি কমে আসে, তাহলে সেখানে আমরা দেখবো যে বাজার ব্যবস্থা কিন্তু একটা সুশাসনের গতি ফিরে আনতে হবে। তো সুতরাং এই 2-3টা জিনিস একসঙ্গে কাজ করলে মূল্যস্ফীতিটাকে কিন্তু সামনের দিনগুলোতে কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। এতদিন ক্রেডিট কার্ডের সুদহার যাতে 18%-এর উপরে অতিক্রম না করে সে বিষয়ে মৌখিক নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। গতকাল যা বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে বাড়তে পারে ক্রেডিট কার্ডের সুদহারও। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।